তৃতীয় শ্রেণী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই, তাই না? দেখো, তোমাদের এটা বিজ্ঞান অর্থাৎ এলিমেন্টারি সায়েন্স বইয়ের চতুর্থ অধ্যায়। পৃষ্ঠা হচ্ছে 59। 59 পৃষ্ঠায় চলে যাও। এখানে ভিতরের পড়াগুলো আমরা পরে অ্যানালাইজ করব। অনুশীলনীর কাজগুলো তোমরা একটু দেখে নিবা এক নজরে। হ্যাঁ, খুব ছোট্ট অনুশীলনী, এটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। তারপরে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে। ডান বাম মিল করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং বর্ণনামূলক প্রশ্ন আছে। ঠিক আছে? এই হলো এই অনুশীলনীর কাজ, চতুর্থ অধ্যায়ের কাজ। চলো আমরা উত্তরগুলো জেনে নেই। হ্যাঁ, বিজ্ঞান অর্থাৎ সায়েন্স। পদার্থের ইংরেজি জানো? পদার্থের ইংরেজি হচ্ছে ম্যাটার। দেখো, MATTER, ম্যাটার মানে হচ্ছে পদার্থ। উত্তরে যাওয়ার আগে তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে কল করিও, 01710605874। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। আমি উত্তরগুলো এখানে ডানে লিখে দিয়েছি। কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? ঘ নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, তরল পদার্থের বৈশিষ্ট্য এটা নয়। 2 নম্বর হচ্ছে পদার্থের অবস্থা কয়টা? 3টা, আমরা সবাই জানি, তাই না? কঠিন, তরল, বায়ু। 3 নম্বর, পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্যে মিল আছে? পানি এবং বায়ুর কোনটা বৈশিষ্ট্যে মিল আছে? নির্দিষ্ট ওজন আছে, পানিরও ওজন আছে, বায়ুরও ওজন আছে, তাই না? 2 নম্বরটা হচ্ছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, অর্ধেক পানিসহ একটি গ্লাসে 1 টুকরা পাথর ফেললে গ্লাসের পানির উচ্চতা কী হবে? বলো দেখি। এই যে দেখো, বাড়বে। রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন, তাই না? প্রকৃতিতে পানি ড্যাশ অবস্থাতেই থাকে, 3 অবস্থাতেই থাকে। কিভাবে থাকে 3 অবস্থাতে? কঠিন, তরল ও বায়বীয় অবস্থাতেই থাকে। তোমরা এগুলো পরীক্ষা করে বের করবা। 4 নম্বর, লৌহ জাতীয় পদার্থ এক ধরনের কী পদার্থ? চৌম্বক পদার্থ। এবার ডান বাম মিল করতে হবে। তুলার সঙ্গে দেখো ওজন কম, পাতলা, তাই না? বরফ দেখো এখানে কঠিন। 2টি চুম্বকের দক্ষিণ মেরু কী হবে? এটা দেখো বিকর্ষণ। ফুটবল গোলাকার। লোহা দেখো, লোহা হচ্ছে এইখান থেকে আসো, লোহা চৌম্বক পদার্থ। ওকে, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর, এগুলো তোমার উত্তরগুলো পড়ে নিবে। এবং এটার উত্তর, এটাও প্রশ্ন, বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? সুন্দর প্রশ্ন, উত্তরগুলো জেনে নেবে। ঠিক আছে, এগুলো দেখো বর্ণনামূলক প্রশ্ন। দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম ও তাদের দায়িত্বশীল ব্যবহার লিখো। ঠিক আছে, এগুলো দেখে নেবে কি আছে। এগুলো ছুরি, কাচের জার, গরম এটা বস্তু হবে, সরি বানানটা ভুল হয়েছে। আচ্ছা, খ নম্বর, উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা করি। হ্যাঁ, এগুলো এই যে তালিকাটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।